বর্তমান বিশ্বে ব্যাংকিং খাত প্রযুক্তি নির্ভর রূপান্তরের মধ্য দিয়ে দ্রুত পরিবর্তিত হচ্ছে। ডিজিটাল ব্যাংকিং সেবার বহুমাত্রিক উন্নয়ন একদিকে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াচ্ছে, অন্যদিকে ঐতিহ্যবাহী ব্যাংকিং কর্মসংস্থানের কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনছে। গবেষণা অনুযায়ী 2030 সালের মধ্যে বিশ্বের প্রায় 80% মানুষ ডিজিটাল ব্যাংকিং সেবার আওতায় আসবে। বাংলাদেশ ব্যাংকের ঘোষণায় উল্লেখ করা হয়েছে 2027 সালের মধ্যে দেশের মোট লেনদেনের 75% ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হবে। বিশ্বব্যাপী ব্যাংকিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ক্রমশ বিস্তৃত হচ্ছে। বিশ্বে বর্তমানে প্রায় 90% আর্থিক প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে, যা মূলত প্রতারণা শনাক্তকরণ, গ্রাহক সেবা এবং কার্যক্ষমতা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখছে। পাশাপাশি মোবাইল ব্যাংকিং, একীভূত অর্থ প্রদানের ব্যবস্থা, কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা, আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠানের উত্থান, উন্মুক্ত ব্যাংকিং এবং সাইবার নিরাপত্তা ব্যাংকিং খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। প্রযুক্তি নির্ভর ব্যাংকিং ব্যবস্থা যেভাবে নতুন সুযোগ তৈরি করছে, সেভাবে চাকরি হারাবার ঝুঁকিও বাড়াচ্ছে। বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী সিটি গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকিং খাতে 54% চাকরি কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। অটোনমাস রিসার্চ থেকে জানা যায় 2030 সালের মধ্যে প্রায় 13 লক্ষ ব্যাংককর্মী স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণে চাকরি হারাতে পারেন। ম্যাককিনসির গবেষণায় দেখা যায় 2030 সালের মধ্যে ব্যাংকিং খাতে 30% চাকরি স্বয়ংক্রিয়করণের কারণে বিলুপ্ত হতে পারে। ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের মতে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে কেবলমাত্র ওয়াল স্ট্রিটেই প্রায় 2 লক্ষ চাকরি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে হারিয়ে যেতে পারে। সাম্প্রতিক উদাহরণ হিসাবে বলা যায়, ব্যাংক অব কুইন্সল্যান্ড ক্যাপজেমিনির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে 200 চাকরি কমাবার ঘোষণা দিয়েছে। এএনজে ব্যাংক স্বয়ংক্রিয় ইমেইলের মাধ্যমে কর্মীদের চাকরি হারানোর নোটিশ পাঠিয়ে সমালোচিত হয়েছে। বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট সহ মোবাইল আর্থিক সেবা ও বিভিন্ন ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মের প্রসার দ্রুত বাড়ছে। অনুমান করা হচ্ছে 2030 সালের মধ্যে প্রায় 1,40,000 ব্যাংকিং চাকরি প্রযুক্তিগত পরিবর্তনের ফলে হ্রাস বা রূপান্তরিত হতে পারে। তবে ডিজিটাল ব্যাংকিং সম্পর্কিত নতুন কর্মসংস্থান এই শূন্যতা আংশিকভাবে পূরণ করবে। প্রযুক্তির অগ্রগতির কারণে চাকরির ঝুঁকি থাকলেও সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নতুন সুযোগ তৈরি করা সম্ভব। বিশেষজ্ঞরা কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন। প্রথমত, ডিজিটাল দক্ষতা অর্জন, কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্য বিশ্লেষণ, সাইবার নিরাপত্তা ও ব্লকচেইন প্রযুক্তিতে প্রশিক্ষণ গ্রহণ। দ্বিতীয়ত, নতুন ভূমিকা গ্রহণ, ব্যবহারকারীদের অভিজ্ঞতা নকশা, গ্রাহক অভিজ্ঞতা ব্যবস্থাপনা এবং পরিবেশ, সামাজিক ও সুশাসন সম্পর্কিত কাজের সুযোগ খোঁজা। তৃতীয়ত, ফিনটেক খাতে প্রবেশ, উদীয়মান আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ও ডিজিটাল ব্যাংকে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা অনুসন্ধান। ডিজিটাল ব্যাংকিং আগামী দিনের ব্যাংকিং ব্যবস্থার প্রধান ধারা হয়ে উঠছে। এটি একদিকে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াবে, সেবার গতি ও দক্ষতা বৃদ্ধি করবে এবং খরচ কমাবে, অন্যদিকে ঐতিহ্যবাহী চাকরির কাঠামোকে বদলে দেবে। তাই ভবিষ্যতের ব্যাংকিং খাত থেকে যেভাবে সুফল পাওয়া যাবে, ঠিক তেমনইভাবে এ খাতে
টিকে থাকতে হলে শুধু প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানো নয়, বরং নিয়মিত দক্ষতা উন্নয়ন করতে হবে।